এখানে আত্মার বৈশিষ্ট্য অবিনাশী, শাশ্বত, জন্মরহিত, যার জন্ম হয় না, অক্ষয়, যার কোনো ক্ষয় নেই। আত্মার বৈশিষ্ট্য বা প্রকৃতি, আমরা এগুলো পাই। হ্যাঁ, আমরা এখানে আরো পাই যে আত্মা কাউকে হত্যা করে না, আর কোন হত্যার কারণ হতে পারে না, কারো কাত্তার কারণও হতে পারে না। আমরা মূল শ্লোক আজকে চলে যাব 23 নম্বর শ্লোক, খুব গুরুত্বপূর্ণ শ্লোক। না এনম সিদন না এনম সিদন্তি শস্ত্রাণি শস্ত্রাণি নৈনম দহতি পাবক না চ এনম ক্লেদন্তপ না শোষ্যাতি মারুতঃ। মরুত নৈনম সিন্দন্তি সিদন্তি সিন্দন্তি শস্ত্রাণি নৈনম সিদন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম হৃদয়ন্তপ ন শস্যাতি শস্যাতি মারুতঃ। ন এনম সিনন্তি শস্ত্রাণি, মানে অস্ত্র, অস্ত্র শস্ত্র বলা হয় না, শস্ত্র, যা অস্ত্র শস্ত্র দ্বারা কাটা যায় না। ন এনাম দহতি পাবক, যা আগুনের দ্বারা পোড়ানো যায় না, পোড়ে না। ন এচেনাম ক্লেদয়ন্তপ, যা ক্লেদয়ন্ত মানে জলে ভিজানো যায় না। ন শস্যাতি মরুত, যে বায়ুর দ্বারা শুকানো যায় না। উচ্চারণ কি ক্লিয়ার? ক্লিয়ার? শস্ত্রাণি নৈনাম দহতি পাবক না না চৈনাম চৈনম ক্লেদয়ন্তপ। ক্লেদয়ন্তপ না শস্যাতি মরুত। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, এবং বায়ুর দ্বারা শুকানো যায় না। মাইক্রোফোন আপ রাখছেন, আনমিউট করেন। তাহলে কি হয়েছে? নৈনম সিন্দন্তি শস্ত্রাণি, অর্থাৎ আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না। সিন্দন্তি মানে হচ্ছে ছেদন করা যায় না। আর আছে দহতি, মানে দহন করা যায় না। দহতি পাবক, পাবক মানে অগ্নি, পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না। জলে ভিজানো যায় না। ক্লেদয়ন্তপ, ভিজানো যায় না, বায়ুর দ্বারা শুকানো যায় না। শুষ্যাতি, শুষ্যাতি মরুত, মরুত মানে হচ্ছে বায়ু, মরুত। তাৎপর্য, একজন তাৎপর্য পড়বেন, অর্ধেক। কৃষ্ণ প্রভু, আমি পড়লাম। পড়েন। তরবারি, আগ্নেয়াস্ত্র, প্রজ্ঞাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্রশস্ত্রই আত্মাকে হত্যা করতে অক্ষম। আধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মাটি, জল, বায়ু, আকাশ যদি বিভিন্ন উপাদানের তৈরি অস্ত্রসমূহ
অতীতে ছিল বলে জানা যায়। এমনকি আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলিও আগ্নেয়াস্ত্র শ্রেণীভুক্ত, কিন্তু পূর্বে বিভিন্ন রকমের জড় উপাদান দ্বারা নির্মিত অস্ত্রশস্ত্র ছিল। পর্যাস্ত্রের দ্বারা আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো, যা আধুনিক বিজ্ঞানের কাছে অজ্ঞাত, কিংবা আধুনিক বৈজ্ঞানিকদের ঝটিকা অস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞান নেই। যাই হোক, নানা রকম সমস্ত অস্ত্রশস্ত্র দ্বারা বৈজ্ঞানিক সব সরঞ্জামের দ্বারাই আত্মাকে ছেদন করা বা ধ্বংস করা যায় না। মায়াবাদীরা ব্যাখ্যা করতে এই পারে না পর্যন্ত কেমন। এই পর্যন্ত তাহলে আমরা এখানে দেখতে পাই যে তরবারি, আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র কি বলতে পারবেন কেউ? আগ্নেয়াস্ত্র কে বলতে পারবেন? আগ্নেয়াস্ত্র যেমন বোমা, আগ্নেয়াস্ত্র বলতে প্রভু হচ্ছে ওই যে বোমা বা হচ্ছে এই টাইপের কিছু, যেগুলো মিসাইল, পুড়ে যায়। যেগুলো পুড়ে যায়, পড়া মাত্রই আগুন ধরে যায়, পেট্রোল বোমা। তারপর বায়বীয় অস্ত্র, যেটা বায়ুর দ্বারা পরিচালিত হয়। সমস্ত অস্ত্র শস্ত্রই আত্মাকে হত্যা করতে অক্ষম। আত্মাকে হত্যা করতে পারে না। কাকে হত্যা করতে পারে? দেহকে নষ্ট করতে পারে। যেহেতু জাগতিক বা পঞ্চ মহাভূত দ্বারা এই দেহ, আমি কোন এক ক্লাসে বলেছি যে পঞ্চ মহাভূত দ্বারা এই দেহ তৈরি, মৃত্যুর পরে পঞ্চ মহাভূতের সাথেই মিশে যায় এই দেহ। কোন এক ক্লাসে বলেছি, আপনারা ছিলেন কিনা জানি না। আধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মাটি, জল, বায়ু, আকাশ ইত্যাদি বিভিন্ন উপাদানের তৈরি অস্ত্র সমূহ অতীতে ছিল। অতীতে মানে দাপর যুগে ছিল অনেক অস্ত্র ছিল, যেগুলো হচ্ছে মন্ত্র দ্বারা নিয়ন্ত্রণ করা হতো, মনের দ্বারা। আধুনিক বিজ্ঞানের ঝটিকা অস্ত্র, অর্থাৎ একটা অস্ত্র বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে আগুন ধরে যায়, এমন অস্ত্র আছে। আমরা মায়াবাদীরা ব্যাখ্যা করতে পারে না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞতার ফলে জড় অস্তিত্ব লাভ করে। অজ্ঞতার ফলে, এটা মায়াবাদীরা ব্যাখ্যা করতে পারে না, এবং মায়া শক্তি তার আচ্ছন্ন হয়ে পড়ে। কিভাবে হয়ে পড়ে এটা মায়াবাদীরা পারে না, কিংবা আত্মাকে তা উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয়, বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাসাত্ব বিভিন্নাংশ। যেহেতু পরমাণু সদৃশ জীবাত্মা নিত্য সনাতন, তাই তাদের বহিরাঙ্গা মায়াশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। বহিরাঙ্গা মায়াশক্তি, আমরা যে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়েছি সেটা শক্তিকে বলা হয় বহিরাঙ্গা শক্তি। আমরা এই জড় জগতে যে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ি, এই শক্তিকে বলা হয় বহিরাঙ্গা শক্তি। এই বহিরাঙ্গা শক্তি বারবার আসবে। অন্তরাঙ্গা শক্তি, বহিরাঙ্গা শক্তি, তটস্থ শক্তি, এগুলো বারবার আসবে। পরাশক্তি, অপরাশক্তি, এগুলো বারবার আসবে, এগুলো জেনে নেওয়া উচিত। প্রবণতা দেখা যায়, এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ গুণগতভাবে আগুনের থেকে ভিন্ন হওয়া সত্ত্বেও আগুনের থেকে বিচ্ছিন্ন হলেই নিভে যায়। আগুন আর আগুনের স্ফুলিঙ্গ গুণগতভাবে এক, কিন্তু আগুনের স্ফুলিঙ্গ গুণগতভাবে আগুনের থেকে ভিন্ন হওয়া সত্ত্বেও আগুনের থেকে বিচ্ছিন্ন হলেই নিভে যায়। আগুনের স্ফুলিঙ্গ শুধুমাত্র
যখন ওই অগ্নি থেকে ছুটে পড়ে যায়, সামান্য একটু জ্বলে আবার নিভে যায়, কিন্তু আর আগুন চলতে থাকে। এই একটা পার্থক্য আগুন স্ফুলিঙ্গ। এটা কি বুঝতে কারোর সমস্যা আছে কিনা? স্ফুলিঙ্গের উদাহরণ আমি গত কয়েকটা ক্লাসে দিয়েছি। না প্রভু। আগুন থেকে বিচ্ছিন্ন হলে নিভে যায়। বরাহ পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্ন অংশ। ভগবত গীতাতেও জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে। সম্পর্ক কি? কে বলতে পারবে? সম্পর্ক কি? আরে বল। সম্পর্ক সম্পর্ক কি? বলতে বন্ধন। বন্ধন। আর কেউ? বন্ধন। আর কেউ কিছু বলতে পারবে? বন্ধনটা কি? জীবাত্মা আর পরমাত্মার মধ্যে যে পার্থক্য, যে যোগসূত্র, এটাই হচ্ছে বন্ধন বা সম্পর্ক। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশে সুস্পষ্ট। শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় কিভাবে? হরি বল। ভগবত তত্ত্ব জ্ঞান লাভের মাধ্যমে মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, তাছাড়া কখনোই সম্ভব নয়। এই মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা। তিনি কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যান। মায়ার বন্ধন থেকে অর্জুন মুক্ত হয়েছেন, কিন্তু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়ে যাননি। মায়াবাদদের সাথে ভক্তিবাদীদের পার্থক্য কি? শ্রাবণী দত্ত মাতাজি বলতে পারবেন? প্রশ্নটা আরেকবার বলেন। মায়াবাদীদের সাথে আর ভক্তিবাদীদের পার্থক্য কি? মায়াবাদীরা মনে করে মৃত্যুর পর দেহ ধ্বংস হয়ে যায়, আত্মার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু ভক্তিবাদীরা মনে করে যে আত্মার কোনো ধ্বংস নেই, কিন্তু এই দেহ একসময় নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা একটা পার্থক্য। শ্রাবণী ঘোষ মাতাজি বলতে পারবে? মূল যে পার্থক্যটা বলতে পারবেন? চেষ্টা করেন, ভুল সমস্যা নেই, তখন এটা পাচ্ছে না। মায়াবাদীরা হচ্ছে যে বিজ্ঞান এইসব বিশ্বাস করে, মানে জড়জাগতিক বিশ্বাস করে, এরপরে যে চিন্ময় জগৎ আছে সেটা হচ্ছে বিশ্বাস করে না। আমি কিন্তু মায়াবাদীর ক্লাস কিন্তু আরো কয়েকটা দিয়েছি, আপনারা কিন্তু ফলো করেছেন। মূল পার্থক্য হচ্ছে এই, মায়াবাদীরা মনে করে যে এই আত্মা দেহের মৃত্যুর পর আত্মা ভগবানের সাথে মিলিত হয়ে যায়, মিশে যায়। আর ভক্তিবাদীরা আত্মার সাথে ভগবানের সাথে আত্মা কখনো মিলিত হয় না, এরা আলাদা, স্বতন্ত্র। জীবাত্মা পরমাত্মা স্বতন্ত্র। আর মায়াবাদীরা মনে করে যে এই জীবাত্মা পরমাত্মা তার ভগবানের সাথে মিশে যায়, সে ভগবান হয়ে যায়, এই জীবাত্মা পরে ভগবান হয়ে যায়, তারা এটা মনে করে। মূল পার্থক্য সেটা। এবার বলেন শ্রাবণী মাতাজি, শ্রাবণী ঘোষ মাতাজি বলেন। কি বলবো প্রভু?
মূল আপনি তো বলেই দিলেন। আপনি আবারও বলেন যে মূল পার্থক্যটা কি, কারণ এই বিষয়টা কিন্তু বারবার আসবে। মায়াবাদীরা মনে করে যে জীবাত্মা পরমাত্মার সাথে মৃত্যুর পরে হচ্ছে এক হয়ে যায়, কিন্তু হচ্ছে যারা ভগবতবাদী তারা হচ্ছে জানেন যে হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মা মৃত্যুর পরে হচ্ছে এক হয় না। পৃথক, এটা সবসময় স্বতন্ত্র। পরমাত্মা হচ্ছে ভগবান, আর জীবাত্মা হচ্ছে আমি। জীবাত্মা হচ্ছে আমি। এই জীবাত্মা কখনো পরমাত্মার সাথে মিশে যায় না। অর্থাৎ ওরা বলতে চায় যে এই জীবাত্মা দেহের মৃত্যুর পর তারা পরমাত্মার সাথে মিশে সেও নিজেও ভগবান হয়ে যায়। শ্রাবণী দত্ত মাতাজি বলতে পারবেন কি প্রকৃত পার্থক্যটাকে বোঝা গেল? হ্যাঁ প্রভু, বুঝেছি। এই ক্লাসটা কিন্তু আরো কয়েকবার চলে গেছে আমাদের। এখন আমরা আরো পার্থক্য অর্থাৎ আরো বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো আত্মার পরের শ্লোকে। অসেদ্য অয়ম অসেদ্য অয়ম অদাজ্য অয়ম অক্লেদ্য অশেষ এবচ। আমার এখানে কারেন্ট নাই। নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন অছেদ্য অয়ম অদাচ্য অয়ম অক্লেদ্য অশেষ্য এবচ। নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। অছেদ্য অছেদ্য অয়ম অদাজ্য অয়ম অক্লেদ্য অশেষ এবচ। নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। উচ্চারণ ক্লিয়ার? হ্যাঁ প্রভু। সবার ক্লিয়ার? হ্যাঁ প্রভু। অছেদ্য, ছেদন করা যায় না। এই আত্মা অছেদ্য বা ছেদন করা যায় না। অদাহ্য, যা দহন করা যায়। অক্লেদ্য ও অশস্য, আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল ও সনাতন। এখানে আত্মার প্রত্যেকটা বৈশিষ্ট্য এখানে। অছেদ্য, কখনো ছেদন করা যায় না, আত্মাকে কাটা যায় না, আমরা গত শ্লোকে পেয়েছি। অদাহ্য, পোড়ানো যায় না। অক্লেদ্য, ভিজানো যায় না। তারপরে আমরা আরো পেয়েছি অশস্য, বায়ুর দ্বারা শুকানো যায় না। আরো কি পেয়েছি? আত্মা চিরস্থায়ী, এর কোনো মৃত্যু বা ধ্বংস নেই। নিত্য, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, এর কোনো পরিবর্তন নেই। পুরাতন হলেও চিরনবীন। অচল, অসনাতন। আত্মার বৈশিষ্ট্য একটা নোট করবেন, প্রত্যেকে একটা নোট করবেন, নোট করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। একজন তাৎপর্য পড়বেন, হরি বল। হরে কৃষ্ণ। পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী অনিবার্যভাবে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার পরমাণু সদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণু রূপে বর্তমান থাকে। এই ক্ষেত্রে অদ্বৈতবাদের তত্ত্ব প্রয়োগ করা খুব কঠিন, কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না। জড় কলুষ থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে।
কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করে। এই পর্যন্ত এখানে এই সর্বগত পর্যন্ত এই পর্যন্ত এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, যে এখানে অদ্বৈতবাদ আর দ্বৈতবাদ। অদ্বৈতবাদ কি, কে বলতে পারবে? অদ্বৈতবাদ যা দুই নয় এক, তা আছে অদ্বৈত। আর দ্বৈত যা দুই, যেমন আছে জীবাত্মা পরমাত্মা পরে একই হয়ে যায়, এটা হচ্ছে অদ্বৈতবাদ অর্থাৎ মায়াবাদ। আর দ্বৈতবাদ কি, জীবাত্মা এবং পরমাত্মা আলাদা, এটা হচ্ছে দ্বৈতবাদ। পরে কি বলছে, কারণ জীবাত্মা কখনোই পরমাত্মার সঙ্গে এক হয়ে যেতে পারে না। জড়কুলস থেকে মুক্ত হবার পর জীবাত্মা জড়কুলসের দ্বারা আচ্ছাদিত, তাই সে ভগবানকে ভুলে গিয়েছে। তাই এই কুলস থেকে জীবাত্মা যখন আচ্ছাদিত মুক্ত হবে, জীবাত্মা বলতেছে জড়কুলস থেকে মুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতি চিৎকণা রূপে বিরাজ করতে পারে। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেহ নির্গত ব্রহ্মজ্যোতি, ভগবান হচ্ছে জ্যোতির্ময়। ভগবানের দেহ থেকে রশ্মি নির্গত হয়, আর সেই রশ্মি থেকেই ভগবত ধাম আলোকিত। আমি কি বোঝাতে পেরেছি? এই রশ্মি কাকে বলে? এই রশ্মিটা কি? সূর্য থেকে যে আলোর রশ্মি চলে আসে, আমরা কি সূর্যের দিকে তাকাতে পারি? সূর্যকে দেখতে পারি? হ্যাঁ, সূর্যকে কি দেখতে পারি? পারি না। কারণ কি, এই রশ্মি যখন আমাদের চোখে পড়ে তখন সূর্যকে আমরা দেখতে পারি না। ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে রশ্মি ব্রহ্ম জ্যোতি জ্যোতি নির্গত হয়। এই রশ্মি আছে জ্যোতি। দেখা যায় সূর্যের দিকে তাকালে দেখা যাচ্ছে একটা সুতোর মতো রশ্মি এবং সুজা আমার চোখের দিকে চলে আসছে, এরকম হয় না? হ্যাঁ, এইগুলো বলা হয় রশ্মি, জ্যোতি বলা হয়। এই জ্যোতি যখন চোখে পড়ে তখন আমরা সেই বস্তুকে দেখতে পারি না। তাই ভগবান শ্রীকৃষ্ণের দেহ থেকে নির্গত হয় এই ব্রহ্মজ্যোতি। এই ব্রহ্মজ্যোতি দ্বারা ভগবত ধাম আলোকিত। এখানে বলা হচ্ছে যে ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে। কি বিরাজ করতে পারে? আত্মা। জৈবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে চিৎকণা রূপে বিরাজ করতে পারে। কিন্তু বুদ্ধিমান জীবাত্মা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহায্য লাভ করে। কারণ চিৎকণা এই রশ্মিতে যদি কোনো আত্মা থাকে, ভগবানকে তো পাচ্ছে না, সহজে পাচ্ছে না। পাচ্ছে? ভগবানের সহচর্য কি পাচ্ছে? সে ভগবান পর্যন্ত পৌঁছাতেই পারছে না। এইটা বলা হচ্ছে সাযুজ্য মুক্তি। পরে ক্লাসটা মুক্তি কত প্রকার, কি কি ডিটেলস বলবো পরে। এখানে এই মুক্তিতে ভগবানের সাথে তারা মিশার চেষ্টা করে, ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া কখনোই সম্ভব নয়। তারা চেষ্টা করে বিলীন হয়ে যাওয়ার, মায়াবাদীরা। কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহচর্য লাভ করার চেষ্টা করেন এবং করে নিত্য আনন্দ উপভোগ করে। পরেরটুকু পড়েন, শ্রাবণী ঘোষ মাতালি পড়েন। হরে কৃষ্ণ। এখানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ।
কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টি সর্বত্রই আত্মা বিরাজ করছে। জলে, স্থলে, অন্তরিক্ষে, এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে। আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই, কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটি ভ্রান্ত। কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না। এর থেকে বোঝা যায় সূর্যলোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে। সূর্যলোকে যদি জীব না থাকতো তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি কথাটি ব্যবহার করা হতো না। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। সর্ব সর্বব্যাপ্ত সর্বাগত, অর্থাৎ এই জীবাত্মা সূর্য লোকেও জন্মগ্রহণ করতে পারে। সেখানে সূর্য লোকে যে দেহ, সেই দেহ ধারণ করতে পারে, ধারণ করে সূর্য লোকে গমন করতে পারে। এবং যে লোকে এই আত্মা অবস্থান করে সেই লোকের দেহ প্রাপ্ত হয়। এবং 5 প্রকার মুক্তির মধ্যে সে যেরকম মুক্তি পাবে, সেই লোকে তাদের যে দেহ, প্রত্যেক লোকের দেহ আলাদা আলাদা। সেই লোকের দেহ অনুযায়ী তিনি দেহ পাবেন। হ্যাঁ, আত্মা 5 প্রকার আমরা পাবো। হ্যাঁ, আত্মা 5 প্রকার মানে মুক্তি 5 প্রকার। এই মুক্তি 5 ধরনের। এই দেহ আছে 5 ধরনের। এই 5 ধরনের মুক্তি আমরা 5 প্রকারের একটা প্রকার আছে যেখানে স্বরূপ মুক্তি। ভগবানের স্বরূপ, ভগবানের যেরকম রূপ আমাদের সেরকম, সমীপ রূপে ভগবানের কাছে থাকা। এরকম এরকম 5 প্রকার মুক্তি আছে। সেদিকে যাচ্ছি না, সেদিকে গেলে ক্লাসটা অন্যদিকে চলে যাবে। তো সেই মুক্তির দিকে খেয়াল করলে আমরা দেখা যাচ্ছে যে সেই জায়গায় আলাদা আলাদা দেহ, ভগবানের লোকে ভগবানের মতো, হ্যাঁ, স্বরূপ, ভগবানের স্বরূপ যেমন তেমন। এরকম মুক্তি প্রত্যেকটা লোকে। এখানে যদি বলা হয় স্বর্গলোক, সেখানকার একটা দেহ আছে, সেই দেহ উন্নত। আমার এখন জড় দেহ যেমন আছে, এই দেহ থেকে ওই দেহগুলো উন্নত, আর তাদের চেতনা উন্নত। আর আমাদের যে নিম্ন লোক আছে, সেই নিম্ন লোকের দেহগুলো নিম্ন, নিম্ন বলে চেতনা নিম্ন, চেতনা অত্যন্ত নিম্ন, আর তাদের দেহ অন্যরকম, বিভিন্ন যে লোকগুলো আছে সেই অনুসারে। এখানে সর্বাগত অর্থাৎ এখানে নিম্ন লোক থেকে উচ্চ লোক এবং স্বর্গলোক বা ভগবত ধাম, প্রত্যেক লোকে এই আত্মা একই। এখন আত্মার কোনো পরিবর্তন নেই, কিন্তু দেহের পরিবর্তন হয়ে থাকে। ঠিক যেমন একটা সিম, আইফোনেও এই যে সিম শুধুমাত্র সাধারণ ফোনেও সেই একই সিম ব্যবহার করা হয়, কিন্তু সিম যখন যে ফোনে ব্যবহার করে সেই ফোনের মতো কার্যকলাপ করে। আমি কি বোঝাতে পারলাম শ্যাম বল্লভা মাতাজি? আমি কি বোঝাতে পারলাম? আমরা 25 নম্বর শ্লোকে চলে যাব, যে তোমাদের সময় আছে। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত্তা এনাম না অশোচিতুম আহর্ষি অনুশোচিতুম আহর্ষি। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত্তা এনাম না অনুশোচিতুম আহর্ষি। ক্লিয়ার? অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম
অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত্বা নাম ন অনুশোচিতুম অহর্ষি। ক্লিয়ার? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। শ্যামবল্লভ মাতাজি ক্লিয়ার? হ্যাঁ প্রভু। অব্যক্ত অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্যতে তস্মাৎ এবং বিদিত্বা এনাম ন অনুশোচিতুম অহর্ষি। হরিবল। অনুবাদ: এই আত্মা অব্যক্ত, অচিন্ত্য ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত আছে। অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত না। এতগুলো যে আমরা বৈশিষ্ট্য পেলাম, এই বৈশিষ্ট্যগুলোর থেকে আমরা বুঝতে পারি যে আত্মার ধ্বংস নেই বা মৃত্যু নেই। তাই ভগবান অর্জুনকে বললেন যে অতএব এই সনাতন স্বরূপ সম্বন্ধে এই তত্ত্বে অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। আসলে কি এই কথা সঠিক? হরি বল। হরে কৃষ্ণ। শ্রাবণী প্রভু আরেক বলছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন এই যে আত্মার বৈশিষ্ট্য, অর্থাৎ আমি যে জীবাত্মা, দেহের এই জানার পরে ভগবান বলছে যে সনাতন স্বরূপ সম্বন্ধে, অর্থাৎ আত্মা সম্বন্ধে এই তত্ত্ব অবগত হয়ে দেহের জন্য কোনো শোক করার প্রয়োজন নেই। এটা কি সঠিক? হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু, অবশ্যই সঠিক। কিন্তু আমরা শোক করি কি না? এখনো শোক করি। যদি আমরা ছোট থাকতাম কি আনন্দের সময় ছিল। এরকম বলে কি? হ্যাঁ, হ্যাঁ প্রভু। যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমরা আমাদের ছবি দেখে বুঝতে পারি না যে আমি এটাকে আমি না আমি এটা। তাৎপর্য, একজন তাৎপর্য পড়েন। একজন হরে তাৎপর্য কৃষ্ণ। পড়েন। তাৎপর্য: পূর্বে বলা হয়েছে জড়জাগতিক বিচারে আত্মার আয়তন এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না, তাই সে অদৃশ্য। আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা যায় না। এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান। আত্মার অস্তিত্ব আমরা সব সময়ে অনুভব করতে পারি। আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনেই কোনো সন্দেহ থাকা উচিত নয়। তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে, কারণ এছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের এই নিগূঢ় তথ্যকে জানতে পারা যায় না। উচ্চতর কর্তৃপক্ষের উপর নির্ভর করে আমাদের অনেক কিছুকেই স্বীকার করতে হয়। আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায়েই জানতে পারা যায় না, এবং মায়ের প্রদত্ত পিতৃ পরিচয়কে যেমন আমরা অস্বীকার করতে পারি না, আত্মা সম্বন্ধেও তেমন বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়েই জানা সম্ভব নয়। পক্ষান্তরে বলা যায়, মানুষের সীমিত ইন্দ্রিয়লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনোই আত্মার তথ্য উপলব্ধি করা যায় না। বেদে বলা হয়েছে আত্মা হচ্ছে চেতন, আত্মার থেকেই সমস্ত চেতনের প্রকাশ হয়। এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি। তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন। দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না। চির অপরিবর্তনীয় আত্মা চিরকালই বিভু চৈতন্য পরমাত্মার
পরমাণু সদৃশ অংশরূপেই বিদ্যমান থাকে। পরমাত্মা অসীম, অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ। আত্মার কখনো কোনো রকম পরিবর্তন হয় না, তাই সে চিরকালই পরমাণু সদৃশই থাকে। তার পক্ষে বিভু চৈতন্য বিশিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনোই সম্ভব নয়। বেদে নানা রকম ভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে, যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি। কোনো তত্ত্বকে নির্ভুলভাবে বা সম্যক রূপে বুঝতে হলে সেই জন্য তার পুনরাবৃত্তি দরকার। হরে কৃষ্ণ। হ্যাঁ। এ থেকে আমরা বুঝতে পারছি আত্মার যে ইতিহাস একমাত্র ভগবানই নিজেই জানে, আর কেউ জানতে পারে না। আর এটা জানারও আমাদের কোনো উপায় নেই। তবে ভগবান যেটা বলেছেন শাস্ত্রের মাধ্যমে সেটাই আমাদের মেনে নেওয়া উচিত। ঠিক তো, এই সিদ্ধান্তে তো উপনীত হওয়া যায় নাকি? আমি বল, হ্যাঁ, এখান থেকে আমরা যে আত্মার যে শিক্ষা, আত্মার যে বৈশিষ্ট্য, আত্মা সম্পর্কে আমাদের যে ধারণা, সেগুলো ক্লিয়ার হওয়া যায় 25 নম্বর শ্লোক পর্যন্ত। 25 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আত্মার যে বৈশিষ্ট্যগুলো পেলাম, এই বৈশিষ্ট্যগুলো আমরা একটা নোট করব। নোট করে এটা আমরা তাহলে আমাদের অতি সহজে অনুমেয় এবং এক দৃষ্টিতে আমরা দেখতে পারবো যে আত্মার বৈশিষ্ট্যগুলো কি। আমরা প্রত্যেকে একটা নোট করব, একটা ছোট, যত ছোট করা যায়, নোটটা যত ছোট করা যায়। আমরা অনেক সময় দেখা যায় যে প্রশ্ন যখন লিখি, প্রশ্নের উত্তর যখন লিখি, আমরা মনে করি যে যত বেশি লিখবো তত নাম্বার। বিষয়টা এমন নয়। আমরা যত সংক্ষিপ্তভাবে প্রকাশ করতে পারবো, অর্থাৎ বোঝাতে পারবো, যত কম সময়ে কম ওয়ার্ডে বোঝাতে পারবো, সেটাই আমার সার্থকতা। যত আমরা কম ওয়ার্ডে বোঝাতে পারবো স্পষ্ট করে, ততই আমাদের সার্থকতা। আমাদের ভক্তি শাস্ত্রীতে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, তো অনেকে 3-4 পেজ লেখে, যে মূল যে বিষয়টি সেটা আবার খুঁজে পাওয়া যায় না। তো আমাদের ওখানে লিখে দেয় 300 থেকে 400 ওয়ার্ড। তা আমি কখনোই 1 পেজের উপরে লিখিনি। মেন কথা হচ্ছে আমাদের মূল বিষয়টা বোঝানো, ওখানে ব্যক্ত করা। হ্যাঁ, এখানে এই বিষয়টি আমাদের দরকার। এখানে একটা শব্দ, এখানে আত্মা অব্যক্ত। অব্যক্তটা কি এটাকে আমরা বলতে পারি? অব্যক্ত মানে যা ব্যক্ত করা যায় না। অগোচর, যা দেখা যায় না, অব্যক্ত। কেউ উদাহরণ দিতে পারবে? একটা উদাহরণ। বাতাস। বাতাস অব্যক্ত। আর আর কিছু? আমরা যখন মাটিতে, মন, বুদ্ধি, এগুলা তো দেখা যায়। ঠিক আছে, আমরা যখন মাটিতে কোনো বীজ বপন করি, হ্যাঁ, সেই বীজ যখন মাটিতে বপন করা হয়, কিছুদিন পরে গাছ অঙ্কুরোদ্গম হয় এবং সেটা ধীরে ধীরে বেড়ে ওঠে। এই যে বেড়ে উঠছে, মাটিতে বপন করলাম, এই যে মাটির যে শক্তি, যে শক্তির মাধ্যমে বীজটি অঙ্কুরোদ্গম হলো এবং ধীরে ধীরে বেড়ে উঠছে, এই যে শক্তি, এটা কি দেখা যায়? না প্রভু। কিন্তু অনুভব কি করা যায়? বীজ যখন মাটিতে বপন করা হয়নি, তার আগে বীজ তো বীজই ছিল, কিন্তু যখন আমি মাটিতে বপন করলাম, কিছুদিন পর অঙ্কুরোদ্গম, আস্তে আস্তে সেটা ধীরে ধীরে বড় হচ্ছে।
কি শক্তিতে সে বড় হচ্ছে, সেই শক্তিকে আমরা দেখতে পাচ্ছি। না প্রভু। এই মাটির এই শক্তিটি হচ্ছে অব্যক্ত শক্তি। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ প্রভু। এরকম একটা উদাহরণ দিতে পারবেন কেউ? প্রভু, দেহের পরিবর্তনই তো যখন হয় তখন তো বোঝা যায়। ঠিক আছে, প্রকৃতিতে এরকম অব্যক্ত অনেক উদাহরণ আছে, কিন্তু এই অব্যক্ত কথাটি বোঝা খুব কঠিন। এটা আমরা অষ্টম অধ্যায়ে পাবো। অব্যক্ত এটা কি আরো ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য আমি এই ওয়ার্ডটা ক্লিয়ার করে দিলাম, অব্যক্ত। তা